সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। সামাজিক সামষ্টিক মূল্যায়ন 2024 বিষয় বাংলা শ্রেণী সপ্তম শিক্ষার্থী নির্দেশনা। তো নির্দেশনা বুঝতে সমস্যা হলে শিক্ষক বা সহপাঠীদের সাথে আলাপ করা যাবে, প্রয়োজনে পাঠ্য বইয়ের সহায়তা নেওয়া যাবে। তবে আজকের সমস্ত আলোচনা ও কাজে প্রমিত ভাষা ব্যবহার করতে হবে। তো পিঠা উৎসব উপলক্ষে বিদ্যালয়ে এক জমকালো অনুষ্ঠান আয়োজন করা হয়েছে বা আয়োজন করা হবে। অনুষ্ঠানের এক অংশে থাকবে আলোচনা সভা, আরেক অংশে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা। আলোচনার অংশে বাঙালি ঐতিহ্যের এবং দীর্ঘদিনের সংস্কৃতি সম্পর্কে বক্তব্য, আরেক অংশে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা। আলোচনার পর বিদ্যালয়ের প্রাঙ্গণে পিঠা উৎসব পরিবেশনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিদ্যালয় কর্তৃপক্ষ, সকল শিক্ষক এবং শিক্ষার্থী। এই অনুষ্ঠানের আয়োজনে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ করতে হবে। আমি দুঃখিত, কারণ ভিডিওটির কোয়ালিটি ভালো না। আমি যেখান থেকে এটি সংগ্রহ করেছি সেখানকার যে ছবি ছিল সেই ছবির কোয়ালিটিটি খুবই খারাপ, তো আমার কিছু করার নেই। আমি যে কোয়ালিটির পেয়েছি সেই কোয়ালিটি দেওয়ার চেষ্টা করছি, তোমরা একটু বুঝে নিও কষ্ট করে। তো ক নম্বর কাজ ক হচ্ছে, উপরের অনুষ্ঠানকে কেন্দ্র করে জোড়ায় আলোচনার ভিত্তিতে নিচের কাজগুলো করো। 1 নম্বর হচ্ছে, এই অনুষ্ঠান নিয়ে কথা বলা যায় এমন ব্যক্তিদের একটি তালিকা বানাও। প্রথমে নিজে নিজে একটি তালিকা তৈরি করে খাতায় লেখো। এরপরে জোড়ায় থাকা সহপাঠীর সাথে আলোচনা করে নতুন কোন ব্যক্তি খুঁজে পেলে তা খাতায় লেখো। সবশেষে দুইটি তালিকা একসাথে করে একটি চূড়ান্ত তালিকা তৈরি করো। তারপরে 2 নম্বর হচ্ছে, তোমার বাছাই করা ব্যক্তির সাথে কথোপকথনের একটি নমুনা তৈরি করো। কথোপকথন তৈরির সময়ে নিচের বিষয়গুলো খেয়াল রাখো। যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেগুলো হলো, কথোপকথনটি হবে তোমার বিদ্যালয়ে পিঠা উৎসবকে নিয়ে। কথোপকথনের সর্বনাম অনুযায়ী ক্রিয়া শব্দের মর্যাদা বজায় রাখতে হবে। কথোপকথনে বিবৃতিবাচক বাক্য, প্রশ্নবাচক বাক্য, অনুসংজ্ঞাসূচক বাক্য, আবেগসূচক বাক্য, অর্থাৎ যে 5 ধরনের বাক্য রয়েছে সে বাক্য ব্যবহার করতে হবে। কথোপকথনটি প্রমিত ভাষায় লিখতে হবে। তো এখানে নিচে কিছু নির্দেশনা আছে, এগুলো পড়ে নিবে। যদিও তেমন বোঝা যাচ্ছে না, কিন্তু কিছু করার নেই, তোমরা পড়ে নিও। তারপরে কাজ খ হচ্ছে, এবার তুমি পরিবেশনা অনুষ্ঠানে কিভাবে অংশগ্রহণ করতে চাও তা নিয়ে একটি ছোট অনুচ্ছেদ লেখো। হতে পারে তুমি এই অনুষ্ঠানে গান, কবিতা আবৃত্তি বা নাচ পরিবেশন করতে পারো, কিংবা অনুষ্ঠান উপস্থাপন করতে পারো বা উপস্থাপন করতে চাও। যে অনুচ্ছেদটি 100 শব্দের মধ্যে লেখা যেতে পারে। খেয়াল রাখো যে তোমার লেখা অনুচ্ছেদটি যেন প্রমিত ভাষার প্রাসঙ্গিক কথার ব্যবহার থাকে। এই অনুচ্ছেদে কোনো সমাজসাধিত ভাষার প্রাসঙ্গিক কথার ব্যবহার থাকে। যদি লেখাগুলো বোঝা যাচ্ছে না আসলে। তো 3 নাম্বার হচ্ছে, নিচের ছকের অনুরূপ একটি ছক তোমার খাতায় লেখো। অনুচ্ছেদ থেকে প্রমিত ভাষার আঞ্চলিক ভাষায় প্রকাশ করো। নিচের কলামে লেখো। শব্দগুলো কোন শ্রেণীর তা ডান কলামে লিখো। তো তুমি যে অনুচ্ছেদটি লিখবে সেই অনুচ্ছেদটিকে প্রমিত ভাষায় লিখতে হবে এবং শব্দগুলো কোন শ্রেণীর তা ডান কলামে লিখতে হবে। 5 নম্বর প্রশ্নটা হচ্ছে, এখন তোমার লেখা অনুচ্ছেদ থেকে যে কোনো দুটি শব্দের বিপরীত শব্দ লেখো। তারপর এই বিপরীত শব্দ দুটি ব্যবহার করে দুটি বাক্য লেখো, বাক্য 1 এবং বাক্য 2। তো আজকে এই পর্যন্তই। দেখার জন্য ধন্যবাদ, এবং পরবর্তীতে প্রশ্ন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবে, যেন পরবর্তী নোটিফিকেশন তোমার আগে সবার কাছে চলে যায়। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সালামু আলাইকুম।